আজকে আমরা দেখব বাই আর উইথ এর মধ্যে ডিফারেন্স কি। বাইয়ের অর্থ হচ্ছে আমাদের কি দ্বারা বা দিয়ে, এবং উইথ এর অর্থ হচ্ছে যে দ্বারা এবং দিয়ে। এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখো, আমি তোমাদের জন্য সেন্টেন্স লিখেছি যে এ স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ মি ড্যাশ এ স্টিক। এখানে তুমি কখন বাই না উইথ বসাবে? এখানে তোমার বাই না উইথ, বাই আর উইথ। তাহলে এবার তুমি কখন বাই এবং কখন উইথ বসাবে? দেখো, তোমাকে কি হচ্ছে, দুটো হচ্ছে যে দিয়ে বা দ্বারা, কর্তার দ্বারা বা যেটা হচ্ছে তোমার লিভিং থিং, মাথাতে রাখতে হবে লিভিং থিং, যেটা হচ্ছে কি লিভিং থিং ইংলিশে। তাহলে হচ্ছে কি যেটা লিভিং থিং, আর যেটা হচ্ছে নন লিভিং থিং। দেখো এখানে কি রয়েছে, যে বস্তু কি রয়েছে, বস্তু বা যন্ত্রের দ্বারা। তাহলে এটা হচ্ছে কি জীবন্ত কি লিভিং থিং কি না নন লিভিং থিং। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি বসে উইথ। দেখো, যখন আমি পড়ে দেখছি যে এ স্নেক ওয়াজ কিল্ড, একটা স্নেক কি হয়েছে, মারা গিয়েছিল, মারা হয়েছিল কার দ্বারা? আমার দ্বারা। তাহলে আমার দ্বারা এখানে কি হচ্ছে, কর্তা রয়েছে, কর্তা রয়েছে। তাহলে কর্তার দ্বারা বুঝালে সেখানে, এবং মি হচ্ছে কি একটা জীবন্ত। তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, এখানে হবে যে বাই হলো। এবার তোমার কি হচ্ছে, যে এখানে কি হচ্ছে, কিসের দ্বারা মারিছিল, কি দিয়ে? স্টিক, মানে তাহলে স্টিকটা হচ্ছে কি, লাঠি হচ্ছে কি আমাদের বস্তু একটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, উইথ। এখানে দা স্টুডেন্টস আর রাইটিং পেন্স, তাহলে কি হচ্ছে, তারা লিখতেছিল কি দিয়ে? পেন্স দিয়ে। এবং পেন্স হচ্ছে কি আমাদের একটা বস্তু। তাহলে বস্তু বুঝালে, বস্তু বা যন্ত্র বুঝালে সেক্ষেত্রে আমরা কি বসাবো, উইথ। তারপর দেখো তোমার কি রয়েছে, যে রাবণ ওয়াজ কিল্ড রাম, রাবণ কি হচ্ছে কার দ্বারা মারা গিয়েছিল? রামের দ্বারা। তাহলে রাম কি হচ্ছে, কর্তা রয়েছে, কর্তার দ্বারা বুঝালে বা যেটা আমাদের লিভিং থিং, তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো কি, বাই। এবং কি হচ্ছে, কি একটা কি দিয়ে? বো এন্ড অ্যারোজ, মানে তীর ধনুক দিয়ে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, সেটা হচ্ছে কি আমাদের বস্তুর দ্বারা। তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো উইথ। তাহলে সবাই আশা করছি বুঝতে পারলে বাই এবং উইথ এর ডিফারেন্স কোথায় এবং কখন বসে।